হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স। সায়েন্সের আমরা ষষ্ঠ স্কুলটা মানে 6 নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। 5টা স্কুল অলরেডি আমি করিয়ে দিয়েছি, তোমাদের লাইন ভিত্তিক পড়া হয়ে গেছে। ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাসে প্রশ্ন উত্তর ইম্পর্টেন্ট প্রশ্ন সব দিয়ে দিয়েছি। চ্যানেল ভিজিট করো, ভিজিট করে প্লেলিস্ট থেকে দেখে নিও। ওকে, এখন শুরু করা যাক। দেখো কি বলেছে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে উষ্ণতা বা তাপমাত্রা মাপার যন্ত্র হলো, আচ্ছা উষ্ণতা বা তাপমাত্রা মাপার যন্ত্র ম্যানোমিটার, থার্মোমিটার, ব্যারোমিটার। অবশ্যই থার্মোমিটারের সাহায্যে মাপা হয়, তো আমরা থার্মোমিটার করব। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলেছে আমাদের যে ক্যালোরি যে ভৌত রাশির একক সেটি হলো তাপমাত্রা, তাপ নাকি আপেক্ষিক তাপ? এটা তাপ হবে। নেক্সট পরের প্রশ্ন বলেছে পারদের চিহ্ন। বলো পারদের চিহ্ন কি হবে, কমেন্টস করো। খুবই ইজি প্রশ্ন, দেখি কে কে পারলে। আচ্ছা, পারদের চিহ্ন আমাকে দিয়েছে ME নাকি PB নাকি HG। নেক্সট পরেরটা আমাদের বলেছে অতি সংক্ষেপে উত্তর দাও, সংকেত লেখো। আচ্ছা, ভালো কথা। কিসের সংকেত দিয়েছে না, ক্যালসিয়াম বাইকার্বনেটের সংকেত আমাদের দিয়েছে। তো আমরা লিখব CA, দেন ব্র্যাকেটে লিখব HCO3 ঠিক আছে। নেক্সট পরেরটা বলেছে সমতা বিধান করো, অর্থাৎ সমীকরণ দিয়েছে। আমি খুব ভালো করে সমীকরণ শিখিয়েছি, যারা আমার ভিডিও দেখেছো তারা জানো, এর জন্য আলাদাই ভিডিও বানিয়েছি। যাই হোক, এটা আমি জাস্ট করে দেবো এখন। এখানে আমাকে সমতা বিধান যদি আমি করতে চাই, তাহলে এখানটা যদি আমরা একটা 3 বসাই, এই জায়গাটা 3 বসাই যদি, তাহলে কিন্তু এটা আমাদের মিলে যাবে, জিনিসটা আমাদের হয়ে যাবে। ও, এখানে একটা 2 বসাতে হবে। তাহলে এটা আমরা এখানে একটা 2 বসাবো, 2 আছে, 2 বসাবো এখানটা একটা, আর এখানে একটা আমরা 3 বসাবো। ঠিক আছে, তাহলে হয়ে গেল। আর লেখার সময় কি করবে, সেম টু সেম লিখবে, শুধু এইটা যেটা অ্যারো চিহ্ন আছে অ্যারোর জায়গায় ইকুয়াল লিখবে। ঠিক আছে, মনে থাকবে কি লিখবে। তাহলে আমরা লিখব Fe2O3 প্লাস 3C প্লাস এই জায়গাটা লিখব ইকুয়াল, লিখব 2Fe প্লাস 3 তারপরে CO। হয়ে গেল, শুধু এখানে একটা ইকুয়াল হবে, বাকিটা করে দিলাম। ওকে, নেক্সট পরেরটায় যাব। নেক্সট পরের প্রশ্ন বলেছে বরফ গলনের লিন তাপ করো কত, 80। তো আমরা লিখব 80 ক্যালোরি গ্রাম। ঠিক আছে, 80 ক্যালোরি বাই গ্রাম। নেক্সট আমাদের বলেছে মানুষের নখ ও চুলে কোন প্রোটিন থাকে। খুবই ইজি প্রশ্ন এবং ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আমরা লিখব কেরাটিন। ঠিক আছে, হলো। নেক্সট পরের প্রশ্ন জিভ ও মুখের কোনো ঘা বা মাড়ি ফোলা ড্যাশ ভিটামিনের অভাবে হয়ে থাকে। ভিটামিন সি এর অভাবে, সি ভিটামিনের অভাবে। ঠিক আছে, নেক্সট ভিটামিন লেখা আছে আর লিখলাম না, আমরা শুধু সি লিখলাম। বলেছে মস্তিষ্কের গঠন ও রক্ত শর্করার পরিমাণ ঠিক রাখে ড্যাশ মৌল। এটা জিঙ্ক রাখে, তো আমরা জিঙ্ক লিখব। নেক্সট পরেরটা বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলো যথাযথ উত্তর দাও। ম্যালানমাস রোগের উপসর্গগুলো হলো, আচ্ছা বইতেই আমরা দেখতে হবে আমাদের। দেখো, আমাদের যে রেগুলার বই আছে, পাঠ্য বইটা মানুষের খাদ্য হচ্ছে 5ম চ্যাপ্টারটা খুলবে, পেজ নম্বর এই যে 165। এখানে দেখো আমাদের কি দেওয়া আছে, অপুষ্টির ফলে শিশুদের কি কি রোগ হয়ে থাকে, কি কি হয় ভালো করে দেখবে। দেহের হাড়গুলো খুব
বেশি ক্ষয় হয়েছে। নেক্সট হচ্ছে পেশি বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়, চামড়ার জায়গায় জায়গায় কোঁচকানো হয়, হাত পাগুলো খুব সরু হয়। শিশুদের এই অপুষ্টিজনিত রোগটি হলো ম্যারনমাস। তাহলে ম্যারনমাস রোগের উপসর্গগুলো কি দেখতে পেলাম? দেহের হাড়গুলো খুব বেশি ক্ষয় হয়েছে, পেশি বাইরের থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, চামড়ার জায়গায় জায়গায় কোঁচকানো, হাত পাগুলো সরু। ঠিক আছে, এই সব অপুষ্টিজনিত লক্ষণ দেখলে আমরা বুঝবো সেটা হচ্ছে ম্যারনমাস রোগের উপসর্গ। হয়ে গেল, বোঝা গেল। তাহলে পেজ আমরা কতই পেলাম না, পেজ নম্বর 165-তে আমরা এই অ্যান্সারটা পেলাম। হলো। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নেও আমাদের বলেছে যে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভূতি হয় কেন? আচ্ছা, এটাও আমরা পাবো হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে আমরা চলে যাব। এই যে এখানটা আমি বলেছিলাম আগের ভিডিওতেও পড়ানোর সময় বলেছি, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন এখান থেকে আসে। দেখো এখানটা আমাদের কিন্তু দেওয়া আছে এই আনসারটা, যে স্পিরিট তখন আশেপাশের, এই যে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ওই জায়গায় ঠান্ডা অনুভূতি হয়। আসলে স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ, বাষ্পীভবনের জন্য দরকার লিন তাপ। স্পিরিট ওই লিন তাপ কোথার থেকে নেবে? স্পিরিট তখন আশেপাশের পরিবেশ ও হাত থেকে সেই লিন তাপ সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশের তাপ হারায়। তখন আশেপাশের অঞ্চলের তুলনায় ওই অঞ্চলে উষ্ণতা কমে যায়, ফলে ওই অংশে ঠান্ডা অনুভূতি হয়। তাহলে কেন আমাদের প্রশ্নটা করেছিল হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা অনুভূতি হয়, আনসারটা পেয়ে গেলাম। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, আগের আনসারটা ছিল কিন্তু আমাদের পেজ নম্বর কত জানো? পেজ নম্বর হচ্ছে 13 কিন্তু আগের আনসারটা ছিল 13-তে। ঠিক আছে, স্পিরিটেরটা। নেক্সট পরেরটা বলেছে একটি বিয়োজন বিক্রিয়ার উদাহরণ। আচ্ছা, বিয়োজন বিক্রিয়াটা আমরা পরমাণু চ্যাপ্টারটায় পাবো। তাহলে আমরা যাচ্ছি হচ্ছে এই যে এখানেই আছে। এই দেখো, বিয়োজন বিক্রিয়ার উদাহরণ দেখতে পাচ্ছ, বিয়োজন বিক্রিয়া। আচ্ছা, এখানে কি রয়েছে? চুনাপাথরকে উত্তপ্ত করলে পোড়া চুন ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এটা হচ্ছে বিয়োজন বিক্রিয়ার আমরা উদাহরণ হিসাবে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই পেপারটা আমি সলভ করে দিলাম, ভালো করে পড়ো। একটু পরে নেক্সট পেপার আপলোড হবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো।